আজকে আমরা কই যেতেছি? আমরা কিন্তু আজকে একা কায়েতপাড়া যাচ্ছি না, সাথে আপনারাও যাচ্ছেন। দেখতে থাকেন আমাদের কায়েতপাড়ার ব্লগ। এখন থেকে আমরা কন্টেন্টও করবো, ব্লগও করবো, সাথে থাকবে আমাদের গ্রেটেস্ট আতিক ভাই। তো ব্লগটা দেখতে হলে ভালো করে আমাদেরকে ফোকাস রাখতে হবে, ইউটিউব, ফেসবুক যেখানে মতো সেখানে। আফটার অল ভাই ব্লগ দেখতে হবো, ব্লগ মানুষের দেখাইতে হবো। এই যে স্পিডটা বাড়ালাম, স্পিডটা তো আমি ওই জায়গায় বড় রাস্তায়। হ্যাঁ আমরা তো ওদিক যাম, কায়েতপাড়া যাম না। আমরা ভুল জায়গায় চলে এসেছি, স্পিডের ঠেলায় হুন্ডা থাকলে যা অবস্থা হয় নাকি। ইয়েস, আতিক ভাই আমাদের বরাবর গাড়ি ঘুরাইতেছে। তো গাইস আমরা চলে এসেছি অলমোস্ট দাসের ক্যান্ডি ব্রিজ আছে। So hey guys, finally আমরা চলে এসেছি দাসের ক্যান্ডি ব্রিজ। এখন নামি দেন আস্তে ধীরে শুট মুট নিব। দাসের ক্যান্ডি ব্রিজের সৌন্দর্যগুলো আমরা একটু দেখাই, পাবলিক দেখুক, আমরা দেখি। ভালো আছেন না? আইলাম ভাই যে আতিক ভাই ভিডিও দেখেন? ঠিক আছে, সবসময় লাইক দিবেন আতিক ভাইরে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে। লাভ দিলে কি খাওয়ামো? আমি আজকে পরাত্রে হচ্ছে প্রায় 450 গ্রাম অফিন কিনে দিছি, 450 গ্রাম আপনার খাওয়া দিই। খাবেন 450 গ্রাম? 1 লিটার খাওয়াবো। কেমন লাগে ভাই? আপনারা বলেন গাইস, আমরা কি ফালাই দিব? আমরা ফালাই দিই, আমরা ফালাই দিই, ফালাই দিই। আমার চ্যানেল চলে যাইবো। থাক, বাদ দিলাম আজকে প্রথম টাইম, এই জন্য নেক্সট টাইমে আমরা সত্যি সত্যি ফালাই দিব। আপনারা দেখেন, নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন ফালানোর জন্য। কথা কইতে এটা মাছ নাকি কি করেন? ওই চাপ খাই এলাইছি রে। আরেকটা দিনও তুমি আসবো, যদি সামনে কোনো আম গাছ থাকে যাবো আগের দিনে ঘুরতে আসলাম প্রকৃতি দেখতে। তো আসলে বাইক কেনার পরে কোথাও যাওয়া হয় নাই আমার টিম মেম্বার নিয়ে, ওই জন্য আজকে আমরা চিন্তা করলাম যে কোথাও যদি যাই না। তাছাড়া হচ্ছে যেমন ভিডিও করা হইতেছে না আমাদের, সব কিছু মিলে আজকে ডিসিশন নিলাম যে ভিডিও করবো না, আজকে আমরা একটা ব্লগ করবো, আপনাদেরকে দেখাবো যে আসলে ঢাকা সিটির ভিতরে, ঢাকা খিলগাঁও 1219 এর মধ্যেও আপনার ভালো একটা লোকেশন আছে, সেটা হচ্ছে কায়েতপাড়া। এই জায়গাগুলোতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখা যায়।
লঞ্চ, জাহাজ, ঠিক আছে, লঞ্চ, জাহাজ সবকিছু এদিকে দেখা যায়। তো আপনারা আসেন, দেখেন। খুঁজেও পাবেন না, আসলেও কেউ বিশ্বাস করতে পারে না এই গ্রামটা ঢাকার ভিতরে। আসলে আপনারা এখানে যে সাঁকোটা দেখতে পারতেছেন, এই সাঁকোটা পার হইতে হলে পারে 10 টাকা করে দেওয়া লাগে, তা না ছাড়া এই সাঁকো পার হতে দেয় না। এই যে এখানে টাকা উঠাই। ঘরে বসে থাকলে চলবে না, ঘুরতে হবে, প্রচুর চিল। চিল ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নাই। কি কয় চিন্তা কিছু না, ইগল আছে, রাস্তা কি আছে। কাশির কাছে আর কিছু পান বা নাম পান, স্টিল প্যাকেট ঠিকই পাবেন ভরপুর। হ্যাঁ, এই যে কাজ করা, এই যে ধরবো। হ্যাঁ, কি ধরবো? হ্যাঁ, বুঝেছো? गिरया होया बंदा जमानी বর্তমান হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে। একটা সময় আমরা এই জায়গায়, ঠিক আছে, যখন এই আফতাবনগর দিয়ে হচ্ছে কায়েতপাড়া আসার রাস্তা ছিল না, তখন আমরা কি করতাম, এই জায়গা থেকে পীরমুড়ি যেতাম। পীরমুড়ি থেকে একটা নৌকা নিতাম, নৌকা বা ট্রলার। তো এই ট্রলারে দেখা যাচ্ছে আমরা বোট পিকনিক করার জন্য ওই রাস্তা দিয়ে এখানে আসতাম। আইসা এই যে গাছটা দেখো, এই যে এই গাছটা, এই স্কুলের এই জায়গায় বা এই জায়গায় নৌকা থামাইতো বা বোট থামাইতো। থামানোর পর আমরা এই কায়েতপাড়ার এই জায়গায় অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে, হাতে তৈরি মিষ্টি, তারপরে হচ্ছে দই এবং বিভিন্ন প্রকার আর কি খাবার পাওয়া যায়। তো আপনারা চাইলে অনেকে আসতে পারেন। এবং আমরা বোট পিকনিক যারা করছি বা এই অঞ্চলের যারা আছি, যারা করি, তারা অবশ্য জানি যে এখানে কতটা চাহিদা মানুষের, যে এখানে খাবারগুলোর। সো এখানে যদি আপনারা আরো চান, যারা হচ্ছে ওই যে 19-20 খায়, তারা 19-20ও পাইবেন, ঠিক আছে। এভরিথিং চলে। যাই হোক, তাও বাকিরা দেখেন। দেখছেন এই ভাই ব্রাদাররা আমার কেমনে একলা থুয়ে থুয়ে নিজেরা আইসক্রিম খাইতেছে। তাই আমিও একটা ফাইনাল ডিসিশন লয়ে এলিছি, আমিও আর ভিডিও করতাম না আজকে। বাচ্চা থাকলে আজীবন আরেকটা ভিডিও বানাবো না। আজকে আপাতত একটুকুই রাখবো, ক্যামেরার দৌড়তামি না, মনে মনে ডিসিশন লয়ে নিলাম এতিম সেওরার মতন কেমনে খাইতেছে। আরে ভাই, নিজের দিকে নিজেরই আমার মায়া লাগে। ভিডিওটা আজকেই শেষ করেও শেষ করতে পারলাম না, তারপরে ভাই এটা লাস্ট একটা সিন ধরে দাও। তাই টাটা।